এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বারি, এই গ্রন্থে এসেছে ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে চাহারির সময় ওয়াস বাজানো, তারপরে গজল বাজানো, ডাকাডাকি করা, এটা শরীয়তে এর অনুমোদন আল্লাহর নবীর থেকে আসে নাই। আল্লাহর নবীর থেকে এর কোনো প্রমাণ নাই। এমনও লোক দেখা যায়, আপনি এমন সময় চাহারিতে গান বা ইসলামিক গানগুলো ওয়াজ এবং ডাকাডাকি আপনি করতেছেন। এই যে ডাকাডাকি আপনি করতেছেন, অনেকে দেখা যায় নফল সালাত পড়তেছে। কি হতে পারে কি না বলেন? নফল সালাত পড়তেছে বাড়িতে, তারাবির সালাত আদায় করলো, করার পরে বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নফল সালাত আদায় করতেছে চাহারির সময় হওয়ার আগ পর্যন্ত। আর ওই মুহূর্তে মনে করেন রাত 3টার সময়, 3:30টার সময় মসজিদের মাইকে সাউন্ড দিয়ে গজল, ওয়াজ, ডাকাডাকি এই যে করা হচ্ছে, এগুলো ইবাদতের বেঘাত ঘটবে কি না? ঘটবে। এই জন্য ইসলামে এর অনুমোদন নেই। আর যে কিতাবগুলো, ফতোয়ার কিতাব হোক আর সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ হোক, এখানে লেখছে যে স্পষ্ট এগুলো যেহেতু রাসূল থেকে প্রমাণিত নয়, এগুলো স্পষ্ট বেদাত, এগুলো করা যাবে না। তাহলে কি করা যাবে? রাসূলের বাণী সহিহ মুসলিম থেকে যে হাদিসটা আসছে, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, ইন্না বেলালান ইউয়াজ্জানু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ তাজিনা উম্মা মাকতুমিন। এটা হাদিস। এই হাদিসের অর্থ হলো বেলাল রাত্রিতে আজান দেয়। রাত্রিতে কে আজান দেয়? বেলাল। হাদিসের অর্থ এটা। অতএব তোমরা খাও পান করো যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এর আজান না শ্রবণ করা পর্যন্ত তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। মানে কি? সেহরিতে আজান দেয় হযরত বেলাল। কে আজান দেয়? হযরত বেলাল। সাহারির জন্য ইসলামের বিধান হলো চাহারিতে ওয়াজ নসিহত না, ডাকাডাকি না। যদি কেউ চায়, যেহেতু এদিকে চালু নাই, এটা হাদিসের ভাষা, মক্কা মদিনায় এই বিধানটা চালু আছে আমার জানা মতে। চাহারিতে তারা ডাকাডাকির বদৌলে, ওয়াজ কেরাত এগুলো চালার বদৌলে মাইকে এরা আজান দেয়। কি দেয়? আজান দেয়। এই জন্য রাসূল বলছে এ কথাটা যে বেলাল রাত্রিতে আজান দেয়, মানে বেলাল চাহারির আজান দেয়। অতএব তোমরা খাও পান করো, আর যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে মাকতুম এর আজান তোমরা শ্রবণ করো, তার আগ পর্যন্ত তোমরা খাইতে থাকো, পান করতে থাকো। তারপরে যখন ফজরের আজান হবে, এই ফজরের আজান দেয় উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, ইনিও মুয়াজ্জিন। তো মুয়াজ্জিন দুইজন, একজন হলো বেলাল আর দ্বিতীয়ত হলো উম্মে মাকতুম, এই দুইজন। এই জন্য আপনারা এই কাজটা করতে পারেন। ডাকাটাকি যদি নাও করেন, আজান দেওয়া যায়। যদি আজান নাও দেন, যে কেমন হয়, অন্য অন্য মসজিদ আছে, জামাত আছে, আজান তো দেয় না, আমরা আজান দিলে এটা কীরকম, অনেকে কইবে যে এত তাড়াতাড়ি আজান হয়ে গেল। এই জন্য ডাকাটাকি না করে এমনি চুপ করে থাকাই ভালো। আগে তো মাইক ছিল না, মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। আগে কিভাবে তারা সাহারি করত, তারা কিভাবে ইফতার করত, কিভাবে সালাত পড়তো? তারা কি করে নাই? তারা কি সালাত পড়ে নাই? তারা কেমনে করছে? এটা কি জরুরি ডাকাইতেই হবে? এখন তো ডাকার প্রয়োজন নাই, ডাকার কোনো প্রয়োজন নাই। মোবাইল আছে, অ্যালার্ম দেওয়া যায়, অ্যালার্মের মাধ্যমে উঠা যায়, অনেকে এমনিতেই টের পায়। তা যাই হোক, এই সমস্ত স্পষ্ট বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন।